ট্রেনের পৌরসভার সাথে সমন্বয় করে আমাদের দুর্গাপুরা পৌরসভাতে ভয়াবহ যানজট, তারা পৌরসভাতে যানজট, আমরা এই যানজট নিরসন ফ্লাইওভার নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা বলেছি আমাদের এই এলাকাতে কোনো কল কারখানা নেই, রাষ্ট্রীয় উদ্যোগে কোনো কারখানা নেই, আমরা কারখানা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যুবকদের হাতে কাজ দেবো ইনশাআল্লাহ। আমি আমার এলাকার ভাইদেরকে বলতে চাই, আমরা শুনতে পাই বিভিন্ন নাগরিককে হুমকি দেওয়া হয়, আপনারা কি ভয় পান? আপনারা কি ভয় পান ভাই? আমি এই এলাকার সম্মানিত সকল নাগরিকদেরকে বলবো, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আমাদের বিপক্ষে ভোট হলেও দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। ভোট কেন্দ্রে কেউ যদি বাধা সৃষ্টি করে আমাদের চেহারা অন্যরকম দেখবেন সেদিন ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির করে এসেছি, যদি কেউ মনে করে বালক তুলে ভেসে দিবেন, হুমকি দিয়ে উপড়িয়ে ফেলবেন, কেউ 17 বছরে পারেনি, সামনে কেউ 10 দিনে পারবে না ইনশাআল্লাহ। আমরা ভোট কেন্দ্রে আপনার স্বাধীন ভোটকে নিশ্চিত করার জন্য জীবন দিব আমরা ইনশাআল্লাহ, লড়াই করবো ইনশাআল্লাহ। আমি সনাতন ধর্মাবলম্বী ভাইদের বলি, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আমাদের ভোট দিলেও কেন্দ্রে যাবেন, আমাদের বিপক্ষে ভোট দিলেও কেন্দ্রে যাবেন। আমি বলি, অপরাপর বিভিন্ন রাজনৈতিক দল আছেন, এখানে জাতীয় পার্টির ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, আমার দলের ভাইরা আছেন, দল করেন না এমন ভাইরা আছেন। আমি প্রত্যেক নাগরিককে দেশের স্বার্থে, আদম নিহিত উচ্চাচিয়ার স্বার্থে বিনম্রভাবে ভোট কেন্দ্রে যাওয়ার উদাত্ত আহ্বান করছি। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোটের জন্য আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। আমি দাঁড়িপাল্লার পক্ষ থেকে বিনম্রভাবে ঘোষণা করলাম, এই এলাকাতে আমরা যে পরিমাণ ভোট পাবো জনগণের ভোট মেনে নিব, আমাদের বিপক্ষে ভোট করলে আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আপনারা কি ভোট কেন্দ্রে পাহারা দিবেন ভাইরা? ভোট কেন্দ্রে পাহারা দেবেন, জীবন প্রয়োজনে দিব ইনশাআল্লাহ, রক্ত লাগলে রক্ত দিব ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত? আনন্দগীবাসী দক্ষিণবাসী কি প্রস্তুত? ভাইরা, একটি প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি। আমি উপস্থিত জনতার কাছে জানতে চাই, বিনয়ের সাথে বলি, সত্যের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। জনগণের প্রতি আস্থা আছে, আমার সাথে একসাথে বলবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনসাফের মার্কা আছে, আনন্দগীর মার্কা আছে, মুক্তাচিয়ার মার্কা আছে, কোন মার্কা? কাদের দিন আমরা কারা?
এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মিছিল শুরু হবে। নেতৃবৃন্দ আগে যাবে, তারপরে আপনারা যাবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন আমাদের সম্মানিত অভিভাবক, জেলা জামাতের সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস সভার অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুল হক সরকার। আমি সম্মানিত জেলা আমিরকে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ আলমদিঘি দুপচাচিয়া বগুড়া 3-এর উদ্যোগে মাস ফর দাঁড়িপাল্লা আজকের এই সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এই আসনের নমিনি আমাদের প্রিয় নূর মোহাম্মদ আবু তাহের সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপজেলার সমাজ সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল বৃন্দ এবং সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতা লক্ষ্য করার সুযোগ নাই, অনেক কথা হয়েছে। এই বগুড়া কি কারো বাপ দাদার সম্পত্তি? এই বগুড়া শুয়ে আছেন অলিকুল শিরোমণি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহ। তিনি এই সুলতান দুপচাচিয়া ধাপে ওখানে আসছিলেন। কাজে এই বগুড়া হলো শাহ সুলতান বলখির বগুড়া। এই আগমদিকে এসেছেন আল্লাহ আরো করি বাবা আদম, তিনি এখানে আসছিলেন। কাজে আগমদি হলো বাবা আদম রহমতুল্লাহ বগুড়া। কি কথা কি ঠিক আছে? কাজে এই বগুড়া এদেশে এই বগুড়া দেশে 40 লক্ষ অধিক মানুষের বগুড়া। এই দুপচাচিয়া আগমদিকে এই এলাকা 3.5 লক্ষ ভোটারের বগুড়া। এই বগুড়া, কাজে এই বগুড়া কারো বাপ দাদার সম্পদ নয়। কাজে সম্মানিত বন্ধুগণ, সামনে বাড়িটা থেকে ভালোই তবে নির্বাচন। এখানে এই দেশে কি আজাদি প্রকৃত আজাদি হবে না আবার গোলামি চলে আসবে? আজাদি হবে। এই 12 তারিখে এই আজাদি ফিরে আনার জন্য আমি আলমদিঘি দুপচাচিয়াবাসীকে আমাদের ছেলে নূর মোহাম্মদ আবু তাহের করে আপনারা আমার এই ছেলে মার্কা দাঁড়িপাল্লাকে বিজয় করে। আমার ভাইরা, আমি বগুড়া জেলা আমির হিসাবে আদমদিঘি দুপচাচিয়াবাসীর ভোট চাই। আর এই 7 আসনের 7 জন নমিনির জন্য করা চাই। আমরা বগুড়া জেলায় 7টি আসনে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি অনেক কথা বলেছেন। ইনশাআল্লাহ জামাত ইসলামী সহ এই 11 খবরে যেতে পারে এই সবগুলা বিষয়গুলা এক এক করে বাস্তবায়ন করবো। এটি সুন্দর, একটি সুখী, সমৃদ্ধশালী, ইনসাফের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ আমরা করতে চাই। আপনাদেরকে অনেক কষ্ট করে বসে আছে এই রোডের মধ্যে, কষ্ট হচ্ছে আপনাদের। এই কষ্টের দাদা আল্লাহ তাআলা আমাদেরকে 12 তারিখে নির্বাচনে বিজয়ের মধ্যে দান করো। ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষেপ কথা শেষ করছি। আল্লাহ